নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে ভেজ পোলাও, আর তার সাথে থাকবে মাটন কারি, যেটা হবে প্রেসার কুকারে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন রেসিপিটি চটপট শুরু করে ফেলি। প্রথমে আমি ভেজ পোলাওটা বানিয়ে নিচ্ছি। আমি বাসমতি রাইস নিচ্ছি এই বাটির মাপে 2 বাটি। তো এই বাটির মাপে আবার রান্না করার সময় জলটাও দিতে হবে। তো এখন আমি চালটাকে 30 মিনিটস ভিজিয়ে রাখবো। চালটা 30 মিনিটস ভেজানো থাক, আমি এবার সবজিগুলোকে কেটে নেব। খুব বেশি আমি সবজি দিচ্ছি না, আমি গাজর আর এই ক্যাপসিকাম দিচ্ছি আর কিছু মটরশুঁটি দিচ্ছি। আমার এই কটা সবজি বাড়িতে ছিল, তো আমি এগুলোই ইউজ করছি। আপনারা চাইলে বিনস, বরবটি, তারপর ফুলকপিও দিতে পারেন। ক্যাপসিকামটা ছোট ছোট টুকরো করা হয়ে গেছে, এবার গাজরটাকেও ঠিক একইভাবে কেটে নেব। গাজরগুলোকেও খুব সুন্দর করে ছোট ছোট করে কাটা হয়ে গেছে। ভিজিয়ে রাখা চালটা ধুয়ে আমি এবার জল ঝরিয়ে নিচ্ছি। তো আমি একটা পেপার টাওয়েল ইউজ করেছি, ওর মধ্যেই আমি চালটা দেব, খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে তার জন্য। পেপার টাওয়েল যদি না থাকে এমনি প্লেটের মধ্যে দিলেও শুকনো হয়ে যায়, হয়তো একটু সময় লাগে। চালটা শুকনো হতে হতে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এখানে রেসিপিটি বানাবো। 1 চামচ ঘি দিলাম। তো এই বাটিটি হচ্ছে মাইক্রোওয়েভ সেফ, এটাকে আমি এখন গরম করে নিচ্ছি। আমি 1 মিনিট গরম করে নেব। গরম ঘিয়ের মধ্যে আমি এখন গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। তো এর মধ্যে রয়েছে দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। গরম মশলাগুলি একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এবার কাজু বাদামটি ভালো করে ঘিয়ের মধ্যে মিশিয়ে নিয়ে এটিকে মাইক্রোওয়েভ করে নেব। যেহেতু ঘিটা এখনও গরম রয়েছে, তো আমি খুব বেশি গরম করব না, মাত্র আমি এখন 40 সেকেন্ড টাইম দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা গাজরগুলি আর দিচ্ছি ক্যাপসিকাম। এবার স্বাদ মতো আমি সল্ট দিয়ে দিচ্ছি। সল্ট আমি একবারেই দিয়ে দিচ্ছি, পরে আর সল্ট দেব না। মটরশুঁটিটা এখন দিলাম না, ওটা যখন চালটা দেওয়া হবে তখন দেব। সব সবজির সাথে সল্টটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আমি এবার 2 মিনিট মাইক্রোওয়েভ করে নেব। এই প্রসঙ্গে বলে রাখি, এই সবজিগুলোকে কিন্তু মাইক্রোওয়েভ না করলেও চলে। আমি শুধুমাত্র দিয়েছি যাতে কোনো কাঁচা স্মেল সবজি থেকে না আসে তার জন্য। এবার আমি মটরশুঁটি আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। কিশমিশ আর এই মটরশুঁটিগুলি আমি ভালো করে সব সবজির সাথেই মিশিয়ে নিচ্ছি। এবার আমি চালটা দিয়ে দেব। চালটা দেখুন খুব সুন্দর ড্রাই হয়েছে, জল একদমই নেই। তো চালটাকে এরকম যতটা পারবেন ড্রাই করে নেবেন, তাহলে চাল ভেঙে যায় না। আমি এবার দিয়ে দিচ্ছি পাউডার সুগার, এটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে যাতে চালটা না ভেঙে যায়। সব কিছু আমার খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এই বাটির মাপে আমি চাল নিয়েছিলাম, এই বাটির মাপেই আমি 4 বাটি জল নেব, কারণ আমি 2 বাটি চাল নিয়েছিলাম আর জল নিতে হবে তার ডাবল, মানে আমাকে 4 বাটি জল নিতে হবে। মাইক্রোওয়েভ ওভেনে রাইস বানাতে গেলে কিন্তু জলের আন্দাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। জলের আন্দাজ যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু রাইস একদমই ভালো হয় না। এবার এটিকে আমি মাইক্রোওয়েভে দিয়ে দেব। আমি কুকিং টাইম দিচ্ছি 18 মিনিট। মিনিট টাইম দিয়েছি, কিন্তু 9-10 মিনিট পর আমি একবার মাইক্রোওয়েভ ওভেনটা খুলব। এবার আমি মাইক্রোওয়েভটি একবার খুলব আর চামচ দিয়ে আমি সবজি তারপর রাইস সব কিছু একবার নাড়িয়ে দেব। পোলাও রান্নাটা হাফ হয়েই গেছে, তো যেটুকু সময় বাকি রয়েছে ওটা দিলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে।
রাইসটা তো হয়ে গেল, কিন্তু এখনই বের করব না। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, তারপর বের করব। 10 মিনিট পর আমি মাইক্রোওয়েভ ওভেনটা খুললাম, আর প্রচুর গরম রয়েছে, ওই জন্য ঝাপসাল হয়ে গেল ক্যামেরা। তো ভেজ পোলাও তো দেখতে খুবই সুন্দর হয়েছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। মানে প্রতিটি ভাত একদম পুরো আলাদা আলাদা রয়েছে, একটি ভাতও ভেঙে যায়নি। ভেজ পোলাওটা হয়ে গেছে, এবার মাটন কারিটা বানাবো। মাটনটা আমি একদম অন্যরকম প্রসেসে বানাবো। আমি কিন্তু সবকিছু মাখিয়ে একদম বসিয়ে দেব। তো একদম প্রেসার কুকারে পুরো রান্নাটাই হবে। 10 মিনিট হয়তো সময় লাগবে। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি, আর ভালো লাগলে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। মাটনটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওই 10 মিনিট মতো রেখেছি। তো এবার আমি মাটনটিকে ম্যারিনেট করে নেব। এই একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে ম্যারিনেটটা করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, এবার দিচ্ছি গ্রেট করা রসুন আর আদা আর কুচনো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি টমেটো, আর দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সর্ষের তেল। এরপর একটু হলুদ আর একটু সল্ট দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এই মশলাটাকে যত যত্ন সহকারে আপনি মাখাবেন, মাটনের টেস্টটা ততটাই ভালো হবে। এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেব। মাংসটাকেও খুব ভালো করে এই মশলার সাথে ম্যারিনেট করে নিতে হবে। 15 মিনিট আমি ম্যারিনেট করে এভাবে রেখে দেব, তারপর আমি প্রেসার কুকারে দেব। মিনিট 15 পর আমি এবার মাংসটিকে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। এই মাংসের মধ্যে কোনো এক্সট্রা জলও দেওয়া হবে না। ওই পেঁয়াজ, টমেটো, তারপরে মাংস থেকে যেটুকু জল বেরোবে তাতেই কিন্তু পুরো মাংসটা রান্না হয়ে যাবে। এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এবার কুকারের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। গ্যাসটিকে আমি হাই ফ্লেমেই রাখছি, আর 4টে সিটি পড়লে গ্যাস আমি বন্ধ করব। তো যেহেতু মাংসের টুকরোগুলো একটু বড়, তার জন্য আমি 4টে দিচ্ছি। এটা আপনারা একটু আন্দাজ করে নেবেন। এখনই কুকারটা খুলবো না, পুরো স্টিমটা বেরিয়ে গেলে তারপর খুলছি। এবার কুকারটা খুলে দেখি মাটন কারিটা কীরকম হয়েছে। এত গরম রয়েছে, ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে। সব কিছু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। আমি একটা টুকরো তুলে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলেই বুঝতে পারবেন। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে, আর টাইমটা অনেকটাই সেভ হয়। এবার আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি। আজ তো মহালয়া, কাল থেকে তার মানে পুজো শুরু। আর পুজোর কটা দিন সবার বাড়িতেই খুব ভালো ভালো রান্না হয়। কেউ কেউ বাইরে খেতেও পছন্দ করে। তো একদিন এরকম বানিয়ে নেওয়াই যায়, ভেজ পোলাও আর তার সাথে মাটন কারি। দুপুরের লাঞ্চ একদম রেডি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।